নেগরা বলে বউটা বলে তুমি অচল মা, আরে ঠাপ ঠেলা খেয়ে জীবন আমার কাটছে চিরকাল, আরে ঘষে ঘষে ছাল খেলিয়ে পিছনটা জেলা, আমার কেটে গেছে আমার কেটে গেছে নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, ঠাপ ঠেলা খেয়ে জীবন আমার কাটছে চিরকাল, নেগরা বলে বউটা বলে তুমি অচল মাল, ঠাপ ঠেলা খেয়ে জীবন আমার কাটছে চিরকাল, আরে ঘষে ঘষে ছাল খেলিয়ে পিছনটা জেলা, আরে ঘষে ঘষে ছাল খেলিয়ে পিছনটা জেলা, আমার কেটে গেছে ভেল তাই হয়েছে দুর্বল, আমার কেটে গেছে ভেল তাই হয়েছে দুর্বল, আমার কেটে গেছে ভেল তাই হয়েছে দুর্বল। দাদা কি জ্বালাই পড়েছি দেখো, ভালোবাসা করে বিয়ে করেছি আমি খোঁড়া বলে সৌর শাওরির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেখানে বিয়ে করেছি সৌর বাড়ির ধারে কাছে যায়নি, আর অঞ্চল থেকে বলে দিয়েছে বলে তো সৌর বাড়িতে কাস্ট সার্টিফিকেট না হলে তোর বোর কাস্ট সার্টিফিকেট হবে। বউটা আজকে এলে বলো তোর বাপের বাড়ি যা তোর বংশাগার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি দাঁড়িয়ে থাকবো না, আমি কি শোবো? তোর জন্য আর কত জায়গা ছুটবো রে, এমন কোনো লোক নিজে হাতে পায়ে ধরেনি, বলি দাদা আমার বোর কাস্ট সার্টিফিকেটটা করে দাও, টাকা লাগে 10-20 টাকা দিচ্ছি, বলে তোর বোর কোনো ডকুমেন্টই নেই কাস্ট সার্টিফিকেট হবে না। তা আমি কি করব? আমি কি করবো মানে তোর বাপের বাড়ি যা তোর বংশাগার কাস্ট সার্টিফিকেট আজকে নিয়ে আয়। কি হয়েছে? আমি এই অবস্থায় যাব? ও তুই যাবি না আমি যাব, তোর বাবাদের হুড্ডো বংশের আমি সেদিনকে মার খাবো। বেশি বকুনি। বাবারা ভালো ভাই, যদি আজ্ঞা করে কিল মারা 3 ঘন্টা পূরণ করে দেবে। তখন ভালোবাসা করে পালিয়ে বিয়ে করছিলাম, ওই জন্য বাবা মারা গেছিল, এখন রাগ পড়ে গেছে, তুমি কি বুঝিয়ে বললে কোনো অসুবিধা হবে না, যাও। আমি যাবো বলতেছি, তবে তুই আমার সঙ্গে চল, আর আস্তে আস্তে হাঁটবি, আর আমার ইট ভাটার দিকে একটু লক্ষ্য রাখবি। ভাটা মানে? ভাটা মানে বুঝতে পারিনি দাদা, বউটার পেটে যেখানে বাচ্চাটা গেছে আমি ইট ভাটার কাজ ছেড়ে দিই, এখন এই পাতা কাটি আর আমার বউ বিড়ি মারে। এই যে ওরকম বলতে আছে, এই তো ওরকম বলবেন কি বলো বল, তোর পেটে যেখানে বাচ্চাটা যে কাজ কমাতে আমার মন আছে, সবসময় আমার চিন্তা হচ্ছে কবে বাচ্চাটা হবে, আমি কোন বাবা হবো। ঠিক আছে তোমরা আসামি পূরণ করে দিই, তবে বেটা ছেলে না হলে তোর ব্যবস্থা করে তো। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা আমার ভালো লেগেছে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। এমন কালার পাল্লাই পড়েছি, সংসার করা দায়, লোকের মেয়েদের মতো কারো ধরে নিয়ে চলে যাব, সে স্বভাব চরিত্র আমাদের বংশে কারণ নেই, ওই জন্য তো এত জ্বালা সহ্য করে আছি। কি কালার পাল্লায় পড়েছি, তার বলবো এক, সে শুনবে আর এক, এরকম কালার পাল্লায় পড়েছি আমি, এই কালার পাল্লার পর আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। না না, ভালোবাসা আর কেউ করে না, একটা মাত্র মেয়ে সে ভালোবাসা করে বিয়ে করেছে, তা বলে এটা মেনে নেওয়া যায় না। যতবার এইসব কথা বোঝাতে গেছি মার খেয়ে পিঠ ফুলে চলে এসেছি, তা ওই জন্য তো বলছি ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে, পরের ভাতে বেগুন পোড়া মা ভালো লেগেছে। নমস্কার মা, তুমি ভালো আছো? এই হলো আমার জামাই, কিরকম ছোট লোক দেখেছ, আমার দেখে মাত্র বলছে মা তোমার নাইটি পরে হেভি লাগছে। ও দা আমি এই কথা বলেছি, আমি বলছি মা তুমি ভালো আছো, উনি বলতে আমি নাকি ওনাদের টিটকারি মাতি। এ বাবা, তোর মামাসির জ্ঞান আছে? আমি তো তোর শাশুড়ি মা, তোর মা আলাদা আর আমি আলাদা, এখন এইসব পোশাক উঠেছে তাই আমি পড়েছি, তা আমার দোষটা কোথায়? ও মা তোমার এই হাবা মহলের কথা আমি বলি, আমি বলছি বাবু কোথায় গেছে? সেই বিয়ারা করছো, আমার বাজি লাগছে। না না, আমি কি এইসব কথা বলতেছি? আইলি ও মা বাবু কোথায় গেছে, তাড়াতাড়ি ডাকো, কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যাও। কি হয়েছে, কাজ সেরে চলে যাবে? ওই মুড়ো ঝাঁটাটা কই রে? দাদা কি কালা শাশুড়ির পাল্লাই পড়েছি দেখো, শালা আমি ভালো কথা বলছি আমার দিকে ঝাঁটানে ছুটে আসতেছে, বলতি ও মা কি কাগজপত্র না আছে, আলমারিটা খোলো দেখে চলে যাই। এই আমি কি খুলে দেখাবো রে? ওই আমি কি খুলে দেখাবো? এই তোর বাবার বল কালা, তোর মার বল কালা, শালারা আমার বলে কালা, আমি নাকি কালা দিয়ে এই এই তোর মারবাড়ি করছি কেন? ও
এটা কে জামাই? ভালো আছো? আমি আর ভালো আছি, আমার পিঠ গোটা ধুনে দিয়েছে। কি হয়েছে? ধন সম্পত্তির ভাগ নেবে বলে ও বাবু, আমি ধনের কথা বলিনি। কি হয়েছে? আমি বলছি তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাতে। ও তার মানে আমার নামে কবিকে জায়গা জমি আছে, কাগজপত্র দেখবো বলে এসেছো? এই সমুদ্রের বেটা খোড়া, ভালো মেয়েটার বিয়ে করে এখন জায়গা জমির ভাগ নেবে বলে। বাবু, আমি কি বলছি তোমরা কি শুনতে চাও? ও বাবা, ও মা, এর মাত্র যে কেন এই শালা কি করেছে? এ তুই কার বলতি শালা? তুই তো আমার শালা, তুই আমার চিনতে পারিনি, আমি তো দাদা বাবু। কি বলে? ও সর্বনাশ, এ শালা ও কালা নাকি? কি বলে? ভাই বলতেছি তোর বাবা কালা, তোর মা কালা। আমি বলতেছি এক, আর ওরা শুনতেছে আর এক। তুই বলতো ভাই, আমি কি সৌরর বাড়ি মার খেতে আইছি? কি হয়েছে? মদ খেয়ে আমার মা জড়ি ধরেছি। এই না। তবে শালা তোর আজকের ব্যবস্থা করতে না, ভাই, না। ও মা জড়িটা বার করে শালা আজকে বেঁধে বিকবো। কেন? দানা শালা দানা তোর আজকের ব্যবস্থা করতে দে। শালা তো বোনা। ও মা মরে যায়। দাদা বংশ গোটা কালা, এদের সামলানো ছে দা। আমার ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটা। ও বাবা, ও মা, আমার ভালো দিদি গেল, কি হইল? দাদা বংশ গোটা কালা, এদের সামলানো ছে দা। বংশ গোটা কালা, এদের সামলানো ছে দা। ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। এই তুই তো হুড্ডো কেন? তো দাদাবু কি ভুল করছে? ও তো জামাই নাকি, ভুল ত্রুটি মানিয়ে নেওয়া যায় না? ও মা, তোমার সামনে তোমার জামাই ধরে মারছে আর তুমি কিছু বলতে পারোনি? তোর জামাই ধরে মারছে কেন? এ তুই কাদের বোঝাচ্ছি? এদের তো সব ব্যাটারি কাটা। তুই এক কাজ কর, কাগজপত্র না ঘরে যাইছ। ও মা, তোমরা আমার কাগজপত্র দিয়ে দাও। তোমরা না কাগজপত্র দিলে আমার কাস্ট সার্টিফিকেট হবে না। কি হয়েছে? তোর স্বাদ দেয়নি তো ওরম ছেলে ধরেছিস কেন? দের বাবু, সাত খাওয়ার কথা বলুনি, প্রতি মাসে সাত দিচ্ছি। কাকুলি তোর কেন হলো এমন হাল? ও মা, রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল। কি বলে? তোমার মেয়ের আমি খাওয়াই না, আমার ঘরে বড় বড় আপেল, মোটা মোটা শসা, লম্বা লম্বা কোলা, সেগুলো তোমার মেয়ে খাবে না। প্রত্যেকদিন 1-1.5 কিলো করে চাল ভিজে দেবে, আর সেই চাল চিপে চিপে থাকবে। কি তুই এই অবস্থায় চা খাচ্ছিস? কে বুঝি না, সবাই অবুঝ কি বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। কি হয়েছে? ও বাবা, তোর আমি বারণ করেছিলাম না যে আমি যাবনি, তুই যা। তোর বাবা মা ধরে মারতে যে, তোর মা মা ধরে মারতে যে, আর তোর ভাই তো ঠুকে দিচ্ছে। কাকুলি তোর কেন হলো এমন হাল? ও মা রোজ দুপুরে চুরি করে খাচ্ছে চাল। কে বুঝি না, সবাই অবুঝ কি বোঝাই। ও তোর বাটা ওষুধ দেবো, এবার বাড়ি যাই। ওরে ও জামাই কাকা পুষ্টি গোটা ছেটা, ওরে ও জামাই কাকা পুষ্টি গোটা ছেটা, মিলিয়ে তুই মালা দিলে মেয়েটার পালা। এই শালা, ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। দাদা গো, ছোট শালা মারলো ঠেলা, নতুন ভাটায়। আমার ঠাকুর দাদি, আর তুই বল মা, কোনো পুরুষ মানুষের সামনে যদি তার বইয়ের কেউ অপমান করে সহ্য করতে পারে? কেমন একটা রাগ হয়ে আছে, তুই ভালোবাসা করে চলে গেছি, তারপরে এমন একটা ছেলে ধরেছি, তোর মার সামনে এসে উল্টো পাল্টা বাজে ইঙ্গিত করছে। কি হয়েছে? তুমি আমার মার বাজে ইঙ্গিত করছো? তুই বিশ্বাস কর, আমি ওসব কথা বলিনি। আমি এসে বলছি, মা নমস্কার, তুমি ভালো আছো? তোর মা বলে আমি নাকি ওনার বলেছি নাইটি পরে হেভি লাগবে। ও মা, তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি বলে? আমি বলছি তোমাদের বোঝার ভুল হচ্ছে। কি আছে? তোমাদের বোঝার ভুল হচ্ছে। তোমার জামাই বলেছে এক, আর তোমরা বুঝেছো আর এক। ও তার মানে 1 লাখ টাকা দিতে হবে, না হলে 1 বিঘে জমি দিতে হবে। আই খোড়া, ও বাবা, ভাগ্য গুণে পেলাম আমি খোঁড়া বর। ও তোর আটকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার। কি বলে? ও মা, তোমার পায়ে ধরেছি। তোমাদের বংশে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, কাগজপত্রগুলো দাও, লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে না। মাসে মাসে 1000 করে টাকা গো মা, সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। কি আছে? তোমরা বুঝতে পারছো না? ও তো লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছে। কি তোর অলক্ষী বলেছে? এই সমুদ্রের বড় খোড়া, ভালো মেয়েটা ঠিক মতো খেতে দেয় না, শরীরের অবস্থা কি করেছে দেখো। আমার বাড়িতে এসে আমার মেয়েকে বলছে অলক্ষাই ধর। এই যে তা তুমি আর লাপালাপি 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 করছো কেন?
বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে আলাখি। কি বলে? ও বুঝতে পারিনি জামাই মেয়েকে বলছে আলাখি। আমার মেয়ে অলক্ষী? আমাদের বংশ যেখানে যেখানে পড়েছে বারুদের মতো জ্বলে গেছে, আর সেই বংশের মেয়ের কিনা বলো অলক্ষী? আই কচি, তুই আর দাঁড়িয়ে থাকিস না, পাড়ায় চলে যাকে লোক ডেকে নিয়ে আয়, আগে বিচারটা হোক, তারপরে এই মেয়ে আমি পাঠাবো। কি হয়েছে? আমাদের আচার ব্যবহার খারাপ। দাদা বলতেছে বিচার আর সে শালা শুনতেছে আচার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? ওমা বসে বসে মারি আমি খাঁচা খাঁচা। দেখেছো শুধু হাতের কায়দা দেখেছে, শুধু চরিত্রটা দেখো, শাশুড়ির সামনে আউনলে এরম এরম করছে, শুধু চরিত্র দেখেছে, হাত ফাঁক করে কি দেখাস রে? ও বাবু তুমি বুঝতে পারোনি, আমি বলতে চাই পাতা কাটি তোমার মেয়ে বিড়ি মাছ। বেকার হলেও বসে বসে কাজ করি, তোমার মেয়ের কি কোনো কষ্ট দিচ্ছি? ও বাবা ভাগ্য গুনে পেলাম আমি মোরা বল। ও তোর আজকে গেল নতুন লক্ষ্মীর ভান্ডার। পঙ্গু জামাই কেমন করে করবে কাজ? মা বসে বসে মারি আমি খাঁচা খাঁচা। গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে, গোপালদা গানে বলে মানুষের কর্ম ফলে করেছি সবাই একটা দায়। এই শালা ছোট শালা মারালো খেলা নতুন পাতায়। দাদা গো ছোট শালা মারালো খেলা নতুন পাতায়। দাদা বংশ মোটা কালা এদের সামলানো যে যায়, বংশ মোটা কালা এদের সামলানো যে যায়। ছোট শালা মারালো খেলা নতুন পাতায়। দাদা গো ছোট শালা মারালো খেলা নতুন পাতায়। দাদা গো ছোট শালা মারালো খেলা নতুন। ও মা তুমি জানো আমি একটু কানে কম শুনি, তাই আমার বোঝার অসুবিধা হয়। তুমি বলো দিনি ব্যাপারটা কি? এই শালা তোর কাছে বললে কি তুই বুঝতে পারবি? তুই তো শালা উল্টো কথা বলবি। এই যে বেশি বকুনি, কি হয়েছে আমার কাছে বলো, আমি বুঝিয়ে বলছি। জাগে যা জাগে যা। এ ভাই তুই তো জানিস মা একটু কালা। কি বলে? আরে মা তো কালা। হ্যাঁ হ্যাঁ আমি বাদে সবাই কালা। আরে বাবাও তো কালা। বাবাও তো কালা। বাবা তো বড্ড কালা। তোর দাদাও বলেছে এক, আর বাবা মা বুঝেছে আর এক। আমরা সে আমার কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাও বলে এসেছি। ও কাজ সার্টিফিকেট? তুই আগে বলবি তো আমি পার্টির কাজ করি, এই তো ১,৫০০ পোস্টার মেরে আসতেছি। আমি বললে হয়ে যাবে, তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন? তোর আর বুঝতে হবে না, আমি বাবা মার বুঝিয়ে বলছি। এই দেখ তোর আর কারোর বোঝাতে হবে না। আমি একটা কথা জিজ্ঞাসা করবো কি, তোদের এই বংশ কোটা কালা হলো কি করে? বলি শোনো, সেদিন যদি আমি বাড়িতে থাকতাম আমিও কালা হয়ে যেতাম। কেন রে তোদের কি কেউ কালা বান মেরেছে? বান মারবে কেন? আমি স্কুলে গেছিলাম, মা বাবা ভাই মাঠে কাজে গিয়েছিল, হঠাৎ বাজ পড়ে কোন রকম প্রাণে বেঁচে গেছে, কিন্তু সবাই কানে কালা হয়ে গেছে। ও ঈশ্বর ক্ষতি করে দে, এমন ক্ষতি করে দিয়েছে বংশ কোটা স্পিকার কেটে দিয়েছে। দাদা তোমাদেরও বলছি ঝড় জলের সময় মাঠে ঘাটে কাজ করা উচিত নয়, কারণ শালা বজ্জাকারে দিয়ে পিসাইনি, বেকাল হলে তোমাদেরও স্পিকার কেটে দেবে। বলতে ও বাবু আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। কি হয়েছে? কি হচ্ছে শুনতে পাও না শোয়ার বাচ্চা? বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি এই যে তোমার মেয়ের কাস্ট সার্টিফিকেট হবে, কাগজপত্র নিয়ে যাতে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে বলে এসেছো? এ বুড়ি, আরে জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাব বলে। কি বলে? সরে আয়, সরে আয়। জামাই এসেছে, কাস্ট সার্টিফিকেট কাগজ নিয়ে যাব বলে। তো অত জোরে বলার কি হলো? তোমার মতো কি আমি কালা? এই বলি শোন, খোলা মানুষ কাজকর্ম করতে পারে না, সরকারি মালপাট কিছু পাচ্ছে না, কাগজপত্রগুলো ঠিক করে দে যাতে মালপাট পায়। ও জামাই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে এসেছে, তবে ওই ছাপাল খালি বলছে এটা ভালো লেগেছে সেটা ভালো লেগেছে। দেখ বাবু, তোমার জামাই বলেছে এক আর তোমরা বুঝেছো আর এক। ও কাগজপত্র তো ও নিয়ে তোর ভাবতে হবে না। এই করছি তুই তাড়াতাড়ি পার্টি অফিসে চলে যা, গিয়ে একটা ফর্ম নিয়ে আয়। ওই ফর্মটা ফিল আপ করে যদি অঞ্চলে জমা দেওয়া যায় তবে তোর দিদি টাকাটা পাবে। ও মায় ধরতে হবে। ঠিক আছে আমি গিয়ে পালা তুলতেছি, আর তুমি বাবার জাল নিয়ে তাড়াতাড়ি পেটি দাও।
দাদা তার বলতে যে ফর্ম ফিল আপ করতে, সে শালা যাচ্ছে পালা তুলতে। বলছি ও বাবু সে তো গেছে পালা তুলতে, তুমি না পঞ্চায়েত অফিসে যাও। কি হয়েছে, সংসারে ভীষণ অভাব, ঠিক মতো খাওয়া হচ্ছে না। কোনো চিন্তা করো না, তুমি আমার একটা মাত্র জামাই, তাছাড়া প্রথম আমার বাড়িতে এনেছো, অবশ্যই খাওয়া দাওয়া হবে। আরে বুড়ি আমি জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও তোমার মাথাটা টিপে দিতে হবে। এই সরে সরে, জাল ফেলতে যাচ্ছি, বড় মাছের মাথা, মাছের মাথা জামাইকে দিবি। ও জামাই মাছের মাথা খাবে বলছে, তা তুমি দাঁড়িয়ে আছো? আরে জালটা নিয়ে তাড়াতাড়ি চলে যাও। এই তাহলে আমি চলে যাচ্ছি, তুই বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বাবা জামাই তোমার আর চিন্তা করতে হবে না, তোমার শ্বশুর কাছে মাছ ধরতে আর তোমার শালা কাছে ফরম আনতে। হ্যাঁ সে ফর্ম আনতে গেছে, সে শালা গেছে পালা তুলতে। ও কাগজপত্র তো ওনে তোমার ভাবতে হবে না, প্রয়োজন আমি পার্টি অফিসে যাব। দেখো বাবা, আমরা কালাহলা মানুষ, না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ঠাকুর দাসী, যতদিন না তোর বাচ্চা হচ্ছে ততদিন তুই এই বাড়িতে থেকে যাবি। তবে তোর মা কিন্তু ভালো, তোর বাবা না বড্ড আনাড়ি। বেশি বকুনি, বয়স্ক লোক, ওই জন্য ওরকম করেছি। তুই জানিস শালা আমি খোঁড়া মানুষ ছুটতে পারি না, এদিক দিয়ে মারতেছে ওদিক দিয়ে মারতে। তোর জন্য আর কত জ্বালা সহ্য করবো রে, আর তুই শুধু বলিস আমি তোর ভালোবাসি না। কি হয়েছে? তুমি আমার ভালোবাসো? তুমি যদি ভালোবাসতে তাহলে এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসতে না। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। এসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথে। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, হ্যাঁ তুমি তো আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসেবো ভালো চিরদিন,